হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে নতুন করে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের ভিডিওর সাবজেক্টটি হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের ডিসপ্লে লক এবং আনলক নিয়ে। আমরা যখন ডিসপ্লে লক এবং আনলক করি তখন কিন্তু আমাদের পাওয়ার বাটন ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের পাওয়ার বাটন অনেকের একটু প্রেশার পড়ে যায়, পরবর্তীতে আমাদের পাওয়ার বাটনটি কিন্তু নর্মাল এবং নষ্ট হয়ে যায়। তো আজকে আমি আপনাদের যেমন একটি অ্যাপ শেয়ার করবো, যে অ্যাপসটির মাধ্যমে আপনারা পাওয়ার বাটন ছাড়াই ডিসপ্লে লক এবং আনলক করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার পাওয়ার বাটন আর প্রেশার পড়বে না। আর হ্যাঁ বন্ধুরা, যদি আমার চ্যানেল আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ওকে করে দেবেন। তো চলুন আমরা বাকিটা মোবাইল স্ক্রিনে যে দেখে নিই। তো বন্ধুরা, এই সেটিংসটি করার জন্য আমাদের ফার্স্টে প্লে স্টোরে চলে যেতে হবে। তো আমি এখান থেকে প্লে স্টোরে চলে যাব। যাওয়ার পরে এখানে আমরা সার্চ বারে লিখবো ডাবল ট্যাপ স্ক্রিন অন অ্যান্ড লক। এটা লিখে সার্চ করবো। সার্চ করার পরে আপনাদের এই অ্যাপসটা চলে আসবে। এটা আসার পরে এখান থেকে আপনারা ইনস্টল করে নিব। তো আমি অ্যাপসটা ইনস্টল করে নিচ্ছি। অ্যাপসটা বেশি না, অল্প একটু অ্যাপস। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু আমি নতুন নতুন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকি। আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন, কোনো না কোনো ভিডিও আপনাদের অবশ্যই কোনো কাজে লাগতে পারে। তো দেখেন এটা ইনস্টল হয়ে গেছে। তো এখান থেকে আমরা ওপেনে ক্লিক করবো। ওপেনে ক্লিক করার পর কিছু বিষয়ের উপর পারমিশন চাবে। তো পারমিশনগুলো আমরা দিয়ে নিব। তো দেখেন এখানে ডাবল ট্যাপ, দেখেন এখানে ডাবল ট্যাপ লক এনেবল। তো এটা আমাদেরকে অন করতে হবে। তো এখানে আমি ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন দুটো অ্যালাউ চাইতেছে। তো আমি প্রথমটা অ্যালাউ করে দেবো। তো দেখেন এখানে উপরে, একদম উপরে দেখেন যে ডাবল ট্যাপ, সরি বন্ধু এটা না, দেখেন ডাবল ট্যাপ। তো এখানে আমি ক্লিক করে এটা এনেবল করে দেবো। তারপর আমি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করব। তারপর আবার নিচেটা আমি এনেবল করে দেবো। এখানে আমি অ্যাক্টিভ করে দেবো। দেখেন আমার এটা এনেবল হয়ে গেছে। তো এখন আমি এটা ব্যাক বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখেন আমার এটা পারমিশনগুলো দেওয়া হয়ে গেছে। এখানে একটু মনোযোগ সহকারে দেখবেন আপনারা। এখন দেখেন ডাবল ট্যাপ টু লক এনেবল, এটা আমাদেরকে ফার্স্ট অন করতে হবে। এটা অন না করলে আমাদের হবে না। তারপরে এখানে দেখেন ডাবল ট্যাপ টু স্ক্রিন অফ, ডাবল ট্যাপ করলে স্ক্রিন অফ হয়ে যাবে, সেটা আমরা এখান থেকে অপশনটি অন করে দেবো। এবং ডাবল ট্যাপ টু স্ক্রিন অন, এটা আমরা এখানে অন করে দেবো। করে দেওয়ার পরে এখানে আমরা ওকে করে দেবো। তারপর আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। সরি বন্ধুরা, আমি তো এটা এখান থেকে করে দিচ্ছি, এনেবল করে দিলাম। তারপরে এখন যদি আমি এখান থেকে কেটে দিয়ে ডাবল ট্যাপ করি, দেখেন স্ক্রিনটা কিন্তু অফ হয়ে গেছে। আবার দেখেন অন হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা খুব সহজে পাওয়ার বাটন ছাড়াই আপনারা স্ক্রিনটাকে এই আঙ্গুলের মাধ্যমে আপনারা লক এবং আনলক করতে পারবেন। দেখেন আবার লক হয়ে গেছে এবং আনলক হয়ে গেছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করে তাদেরকে এই হিডেন টিপসটি জানিয়ে দিবেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনাদের কোনো কিছু জানা থাকলে সেটি এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদের মাঝে সেই ভিডিওটা নিয়ে হাজির হওয়ার জন্য। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।